তো বন্ধুরা, 15ই আগস্ট নয়, আগামী 15 থেকে 26শে ফেব্রুয়ারি প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রের বিধানসভা ভিত্তিক দুয়ারে সরকার মডেলের ক্যাম্প বসতে চলেছে। আর এই ক্যাম্পেই 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস সমস্ত যুবক যুবতী যারা শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্প বা স্কলারশিপ ছাড়া সরকারের অন্য কোনো ডিবিটি প্রকল্পের সুবিধা পান না, তারা যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করুন। নতুন আর্থিক বছর অর্থাৎ 1 এপ্রিল থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বিধানসভা ভোটের আগেই কিন্তু নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বেকার তরুণীদের পাশে দাঁড়াতে যুবসাথী প্রকল্প রইল এই প্রকল্পের আবেদন করার শর্ত এবং পদ্ধতি। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে কিভাবে কবে থেকে চালু হচ্ছে এবং কোথায় করতে হবে এবং তার কী কী ডকুমেন্টগুলো লাগবে সেটা আমি কিন্তু এই ভিডিওর লাস্টে জানাবো। বিধানসভা ভোটের আগেই কিন্তু এই প্রকল্পের ঘোষণা কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রকল্পের নাম কিন্তু দিয়েছেন উনি যুবসাথী, যেই প্রকল্পের মাধ্যমে বেকার তরুণীরা পাচ্ছেন কিন্তু মাসে 1500 টাকা করে, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। তেমনই জানিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন যে তবে এই প্রকল্পের মূল লক্ষ্যই কিন্তু হলো রাজ্য বেকার যুবকরা, অর্থাৎ কোনো মহিলার জন্য চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তাই বেকার যুবকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য তিনি কথাটা বিবেচনা করে এই প্রকল্পটি চালু করেছেন। যুবসাথী প্রকল্পের অধীনে নাম লেখানোর জন্য অন্যতম যে শর্তগুলি রয়েছে সেগুলি হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীর কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা প্রার্থীর 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং এই ভাতার জন্য তারাই বৈধ যারা রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা বা যোজনার সুবিধা পান না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী প্রকল্পের সুবিধা যারা পান না তারাই কিন্তু এই ভাতার জন্য আবেদন করতে পারেন। তবে পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ বা বৃত্তি পেলে বা তা বাধা হিসেবে গণ্য হবে না, এটাও তিনি জানিয়েছেন। আরও আপনাদের জানিয়ে রাখি যে এই ভাতা কিন্তু আপনারা অফলাইন এবং অনলাইনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। রাজ্য সরকার এখনও সেই গাইডলাইন এখনও পর্যন্ত দেয়নি, তবে আধার কার্ড আর মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই 3টি জিনিস কিন্তু মাস্ট লাগবে। এপ্রিল মাসের 1 তারিখের পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যারা ফর্ম ফিল আপ করবেন যুবশ্রী ভাতা পাওয়ার জন্য, তারা কিন্তু 1 এপ্রিল থেকেই কিন্তু তাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু ঢুকবে। সেইটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানিয়েছেন প্রেস কনফারেন্স করে। সো থ্যাংক ইউ বন্ধু, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ কি আপনারা আমার চ্যানেলের যে ভিডিওটি সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখার জন্য। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে যেও। আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।